আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা অনেক বেশি দুর্দান্ত হতে যাচ্ছে, কারণ তথ্যগুলোই খুবই দুর্দান্ত। আপনারা সবাই দেখেছেন যে আজকে ইকরা জন্মদিন উপলক্ষে অনেক ভিডিও দিয়েছে। তো সেই ভিডিওগুলোতে দর্শক আপনারা কয়েকটা ইস্যু খেয়াল করার কথা। মিম এত জায়গা ছেড়ে, এতগুলো বাসা ছেড়ে সে ইকরার জন্মদিনটা খুকিদের বাসায় করেছে। একটা বড় কোশ্চেন মার্ক চলে আসে, কেন? মিম কি উদ্দেশ্যে বা কোন স্বার্থের জন্য খুকির ঘরে ইকরার জন্মদিন পালন করলো? শুধু তাই না দর্শক, আপনাদেরকে বিগত এর আগে অনেক ভিডিওতে বলেছি, আজকে আরও তথ্য প্রমাণ নিয়ে এসেছি যে বিল্লাল নাহারকে কিভাবে মারধর করে, নাহারকে কি পরিমাণ অমানবিক নির্যাতন করে এবং অকারণে, কিছু বিনা কারণেই নাহারকে ধূপধাপ থাপ্পড় বসিয়ে দেয়। এই বিষয়গুলো নিয়ে আজ কিন্তু আমি আপনাদের সাথে কথা বলবো। সবথেকে মজার বিষয়, আবার একদিক থেকে দুঃখ লাগার বিষয়, নাহার কাউকে না পেয়ে সে মিমের বাসার কাজের লোকের সাথে ঘুরোঘুরি করে। ঠিক আছে, তো নাহার আসলে একটা দুঃখী হতভাগী মানুষ আমি মনে করি, যে আসলে স্বামীর ভালোবাসাও পায়নি, যে আসলে শ্বশুরবাড়ির ভালোবাসাও পায়নি। সারাটা জীবনকালে গাধার খাটনি খেটেই গেল, কিন্তু প্রতিদিনের সংসার জীবন থেকে সে কিছুই পেল না। পাবে কীভাবে দর্শক বলুন? যখন একজনের স্বামী এরকম হয়, স্বামী যদি খারাপ হয়, তাহলে ওই মেয়ের জীবনে শান্তির আর কোনো জায়গা থাকে না। ঠিক আছে, তো দর্শক আজকে আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমার পুরো ভিডিওটা দেখলে আপনারা আমার আজকের ভিডিও দেখে খুবই খুবই দুর্দান্ত কিছু তথ্য নিয়ে যাবেন। সো দর্শক, আমার অনুরোধ থাকবে আজকে যেন আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। ভিডিও শুরুতে দর্শক আমি নাহারকে নিয়ে কথা বলব। আপনারা দেখেছেন যে ইকরার জন্মদিন উপলক্ষে বাবুর পরিবারের সবাই, অর্থাৎ শারমিনের মা, মানে বাবুর মা, বিল্লালের বউ, সবাই কিন্তু পদ্মাচরে গিয়েছে। কারণ যেহেতু ইকরা তাদের একমাত্র নাতনি, ঠিক আছে, তো ইকরা 1 বছরের জন্মদিন, এটা না গেলে খারাপ দেখা যাবে। তো তারা সবাই মিলে গিয়েছে একসাথে পদ্মাচরে। প্রথমে গিয়েছিল মিমের বাসায়। তো মিমের বাসায় যাওয়ার পরে তারা শুধুমাত্র একটা দিন থাকে। একটা দিন থাকার পরেই মিম কিন্তু তাদেরকে নিয়ে পদ্মাচরে তার নিজের বাপের বাড়ি চলে আসে। মিম কিন্তু তার বাসাতে স্টে করেনি, থাকেনি। তো ঠিক আছে, নিয়ে এসেছে। তার মুখ্য কারণ কি জানেন দর্শক? মানে এতগুলো মানুষ যদি সেখানে থাকে, মিমকে এতগুলো মানুষের খাবার দাবার রান্না বান্না ব্যবস্থা করতে হবে। আর যদি এরা তার মায়ের বাসা থাকে, তাহলে সমস্ত দায়িত্ব নিতে হবে তার মাকে। তো মিম এই কারণে সবাইকে নিয়ে চলে এসেছে। এখন কথা দাঁড়ায় দর্শক যে আপনারা অনেকে দেখেছেন, বাট অনেকের হয়তো এটা কিছু মনে হয়নি। দেখবেন সবাই যখন মিমের বাসা থেকে পদ্মাচরে আসলো, মানে তিশাদের বাসায় আসলো বা মিমের বাসায় আসলো, তখন ভারী ভারী যে ব্যাগগুলো ছিল, দেখবেন যে বড় বড় বস্তা যেগুলো ছিল, ওগুলো কে টেনে টেনে এনেছে? দেখবেন সেগুলো কিন্তু টেনে এনেছে নাহার। অথচ মিমের বাসায় যে কাজের লোক, সে কিন্তু ফ্রি ছিল, তার হাতে কোনো ব্যাগ ছিল না। বিল্লাল ফ্রি ছিল। বিল্লাল কী করছিল? সে মিমের বাসার কাজের লোকের সাথে হি হি হা হা হাসি ঠাট্টা করছিল। আর ভারী ভারী ব্যাগগুলো কে টেনে নিয়ে আসছিল? নাহার টেনে টেনে আনছিল। এটা কিন্তু খুবই করুণ একটা মুহূর্ত ছিল, খুবই খারাপ লাগার মতো একটা সময় ছিল। তো এগুলো দেখে দর্শক আমার কাছে খুবই খারাপ লাগে। তো খারাপ লাগার কারণ এই একটাই, যে নাহার সে মানুষটা, সেও তো ঘুরতে গিয়েছে, তারও তো একটা আমোদ প্রমোদ বলতে কিছু আছে। তো কেউ তার দিকটা চিন্তা করলো না, কেউ তার দিকটা বিবেচনা করলো না, যে যেভাবে পেরেছে চেপে দিয়েছে। আর বিল্লাল, সে স্বামী হয়ে তার বুকে যেভাবে অত্যাচার করে, এটা কোনো পুরুষ পারে না। ঠিক আছে, তো নাহারকে বিল্লাল যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মার বসিয়ে দেয়। ধরেন রাস্তা যাচ্ছে, বিল্লালের পছন্দ হয়নি, ধরে নাহারকে মারা শুরু করবে। ধরেন খেতে বসেছে বিল্লাল, নাহারের খাবার বারোটা পছন্দ হয়নি, বিল্লাল ধরে পিটানো শুরু করবে। মানে বিল্লালের অবস্থা এরকম, নাহারকে উঠতে বসতে সে পিটায়, উঠতে বসতে সে মারে নাহারকে। তো যেহেতু নাহার দেখতে পেয়েছে যে তার সাথে কারোরই বনিবনা হয় না, তার স্বামী তাকে মারে, 8-10টা মানুষ তাকে অপমান করে, কেউ তাকে সময় দেয় না, কেউ তাকে পাত্তা দেয় না, কেউ তাকে গোড়ায় ধরে না, তো তখন নাহার নিজের মতো করে নিজের একটা জগৎ তৈরি করে নিয়ে আসে।
নাহার তার মতো করে চলে, তার মতো করে খায়, তার মতো করে ঘুরে। তো নাহারকে দেখা যায় প্রায় সময় মিমের বাসায় যে কাজের লোক আছে তার সাথে গল্প করতে, তার সাথে রাস্তায় রাস্তায় ঘুরতে। কারণ কি জানেন? কারণ নাহারের সাথে 8-10টা মানুষকে মিশে না। নাহারকে সবাই খালি ব্যবহার করে কাজ করার জন্য। নাহারকে সবাই ডাকে একটা কাজে, যে এটা করে দেন, ওটা করে দেন, এটা লাগবে, ওটা লাগবে, ওটা করেন। এই কাজ ছাড়া কেউ নাহারকে স্মরণ করে না। থাকে না যে একটা সম্পর্ক আছে, যে নাহার কেমন আছে একটু খোঁজ নেই। এই সৌভাগ্যটুকু নাহারের এখন পর্যন্ত হয়নি। তো যাই হোক, সব থেকে বড় কথা কি দর্শক, যে নাহার তো একটা মানুষ, দিন শেষে সেও রক্ত মাংস করে একটা মানুষ। তো তার সাথে যখন এরকম বৈষম্য হবে বা হেয়ালিপনা করা হবে তার সাথে, তার কিন্তু মনে একটা জায়গায় অবশ্যই দুঃখ লাগবে যে আমার সাথে এমন করা হয় কেন। তো আসলে নাহার এখন এগুলোকে সয়ে নিয়েছে, কারণ তার জামাই বিল্লাল নিজেই যখন নাহারকে অত্যাচার করে, নিজেই যখন নাহারের কষ্ট না বুঝে তাকে চাপিয়ে দেয়, তখন আর 10টা মানুষের সমাজের অবশ্যই তার সাথে একই কাজ করবে। এই যে কয়েকদিন আগের কথা দর্শক, নাহারের নিজের মা, সে কিন্তু অসুস্থ ছিল, ঠিক আছে? নাহারের নিজের মা অসুস্থ ছিল। তো ওই সময়তে দেখবেন দর্শক, ওই সময়তে কিন্তু মানে সিঙ্গেল কেউ নাহারকে বলেনি যাও তুমি গিয়ে তোমার মার কাছে 10 দিন বেরিয়ে আসো। এমনকি নাহার যখন যেতে চেত, বিল্লাল যেতে দিত না। তো পরবর্তীতে নামে মাত্র গিয়েছে, যাওয়া মাত্র আবার 1-2 দিন পর চলে এসেছে। তো নাহারকে কিন্তু কেউ ঠিকমতো তার নিজের বাপের বাড়ি ঘুরতে দেয় না। যদি যেতে চায় তখন নাহারকে অনেকগুলো কাজ ধরিয়ে দেওয়া হয়। নাহার যদি বলে আমি একটু আমার মার কাছে দেখা করে আসবো, সেটাও দিবে না। এই যে নাহার আমার এত অসুস্থ ছিল, নাহার একটু তার মার সাথে দেখা করতে যেতে চেয়েছিল, বিল্লাল যেতে দিবে না, বিল্লাল তাকে ধরে রাখে, যেতে দিবে না, বিভিন্ন কাজ দেখায়। তো শেষমেশ গিয়েছিল, আবার 2 দিন যেতে না যেতেই বিল্লাল তাকে হামকি ধুমকি দিয়ে নিয়ে আসে। তো আসলে নাহার আসলে ওই বাসার সবার জন্য একটা পার্মানেন্ট কাজের লোক মাত্র, যার যখন যেভাবে মন চায় নাহারকে দিয়ে খাটায়। তো এটা খুব খারাপ লাগছিল, এতগুলো মানুষ থাকতে, একজন কাজের লোক থাকতো, নাহারকে দিয়ে এতগুলো ভারী ভারী ব্যাগ বিল্লাল টানিয়ে আনছিল। আর ওদিকে বিল্লাল কী করছিল, সে মিমের বাসার কাজের লোকের সাথে ফষ্টি নষ্টি করছিল। যাই হোক, তো এগুলো দর্শক আসলে একজন মানুষের জন্য খুবই অমানবিক একটা কাজ। এগুলো কিন্তু আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, ঠিক আছে? খেয়াল করে দেখবেন, যখন নিজের মা অসুস্থ হয়েছিল তখন কিন্তু সব খেদমত নাহারকে দিয়ে করিয়েছে। আমি বিল্লালের কথা বলছি দর্শক। বিল্লালের মা অর্থাৎ বাবুর মা যখন অসুস্থ হয়, তখন কিন্তু নাহার একা হাতে সমস্ত খেদমত করেছিল তাদের মায়ের। রান্না বান্না থেকে শুরু করে, ঘরের কাজ গোছানো থেকে শুরু করে সব কিছু নাহার একা হাতে করেছিল। তার 2 বাচ্চা সামলিয়েছিল, আবার পুরো ঘরের দায়িত্ব নিয়েছিল, সব কিছু নাহার করেছে। তো যখন বিল্লালের মা অসুস্থ হয়, তখন নাহারকে দিয়ে সে তার খেদমত করিয়ে নিয়েছে, সেবা যত্ন করিয়ে নিয়েছে। কিন্তু যখন নাহারের মা অসুস্থ হয়েছিল, তখন বিল্লাল নাহারকে আর তার মার সাথে দেখা করতে যেতে দেয়নি। তো এগুলো কিন্তু আল্লাহর কাছে অবশ্যই অভিযোগ হয়ে থাকবে। এগুলো একদিন বিল্লালের ঘাড়ে অনেক বড় পাপ হয়ে নামবে দর্শক, সময়ের সাথে সাথে, ঠিক আছে? অন্যদিকে খেয়াল করে দেখবেন, এই যে ইকরার জন্মদিন উপলক্ষে ঢাকা থেকে সবাই এসেছে, বিল্লালের বউ, তাদের মা, ঠিক আছে, আবার শারমিন, সবাই এসেছে। তো পথে বিল্লালের মা অর্থাৎ বাবুর মা অসুস্থ হয়ে যায়, মিমের শাশুড়ি অসুস্থ হয়ে যায়, অর্থাৎ বমি করে অনেক বেশি দুর্বল হয়ে যায়। তো ওই অসুস্থ শরীর নিয়েও সে কিন্তু যাত্রার পথে বিরতি নেয়নি, সে একদম টানা যাত্রা করে সে পদ্মাচরে এসেছে। আসার পরে কী পেয়েছে জানেন? সে তিশার বাবা মাকে সালাম দেয়, অর্থাৎ মিমের মা বাপকে সালাম দেয়, কিন্তু তারা প্রতিদিনে কোনো সালাম উত্তরও দেয় না, তারাও সালাম দেয় না, মানে কোনো সম্পর্ক নেই। মানে একা যদি বাবুর মা সম্পর্ক রাখতে চেষ্টা করে, সেই সম্পর্ক তখন টিকবে না। তো যখন বাবুর মা সালাম দেয় তিশাদের বাবা মাকে, তারা কোনো কথাও বলে না, কোনো উত্তরও দেয় না। তো এগুলো কিন্তু নিছক বেয়াদবি দর্শক, বা বলতে পারেন নিছক শয়তানি বা নিছক অসভ্যতামি, এর বাইরে কিছু নয়। তো বয়স হয়েছে, বুড়ো হয়েছে, একটা সালাম দিল একটা মানুষ, বাট সে সালাম উত্তরটা পর্যন্ত তারা দিল না। মানে বুঝালো তারা অনেক ক্ষিপ্ত তাদের উপরে, ঠিক আছে? তো পরবর্তীতে দর্শক একটা জিনিস আমি যেটা আসলে না বললেই না, মিম যে আসলে দর্শক কেন নিজের বাসায় ফেলে খুকির বাড়িতে গিয়ে বার্থডে করলো, সেটা আসলে সবার ওর একটা কোশ্চেন থাকতে পারে। তো আমি সেই কোশ্চেন উত্তরটা আপনাদেরকে দিয়ে দিই। যদি আজকে ওই বাসাতে বসে মিম সব অনুষ্ঠানের দায়িত্ব পালন করতো, তাহলে মিমকে একটা বড় দায়িত্ব নিতে হতো। সেটা কি? সবার রান্নার দায়িত্ব নিতে হতো, মানুষ অনেকগুলো হয়েছিল। তো মিম এতগুলোতে তিনি মানে দায়িত্ব নিতে পারবে না। এই কারণে মিম কী করেছে, তার নিজের মায়ের বাড়িতে এসে সবাইকে থাকতে বলেছে। এতে করে কী হলো, এতগুলো মানুষের দায়িত্ব মিম তার মায়ের মাথায় ঢেলে দিল, মানে তার নিজের আর দায়িত্ব নেওয়া লাগলো না। আর কেউ যদি দায়িত্ব নিতে না পারে, তখন নাহারকে লাগিয়ে দিবে, নাহার যাও গিয়ে রান্না করো।
কারণ নাহার ওই বাসায় পার্মানেন্ট একটা কামলা হয়েছে। তো এখন আসি দর্শক আবার খারাপ লাগার বিষয়। দেখেন খুকি মানে মিম এতগুলো বাসা থাকতে, এত জায়গা থাকতে মিম গিয়ে খুকির বাসাতে জন্মদিন করতে বসেছে। তো এখানে একটা কথা বললেন দর্শক, যে খুকি যখন বাসাটা করেছিল তখন মিমের কাছ থেকে ভাইদের কাছে কিছু টাকা ধার করেছিল। তো সেই টাকাটা গত কয়েকদিন আগে খুকি কিন্তু তার শাশুড়ির কাছে এসে দিয়ে গিয়েছে, মানে পুরো টাকা শোধ করে দিয়ে গেছে এবং বলে গেছে এখন থেকে এই বাড়ি আমাদের, মানে এটা খুকিদের বাড়ি, খুকি মিজানের বাড়ি। তো এই যে একটা সুন্দর মানে ভাবে খুকি যে তাদের বাসাটা কমপ্লিট করেছে, তার মানে এখন কিন্তু ওই জমি বা বাসার সম্পূর্ণ মালিক খুকি, কারণ পুরো টাকাটা খুকি দিয়েছে এবং খুকি ওই বাসাটা মানে নিজের মতো করে উঠিয়েছে। সো এখন মালিক অবশ্যই খুকি ও বাসার। তো যেহেতু খুকি মালিক, অবশ্যই তার মানে খুকির পারমিশন ছাড়া ওখানে কেউ কোনো অনুষ্ঠান করতে পারবে না, কিন্তু মিম করেছে। তো খুকি কিন্তু কোনো অভিযোগও করেনি, কোনো মানে এটার বিষয়ে কোনো প্রতিবাদও করেনি। ঠিক আছে, করেছে, করতেই পারে, একটা বাচ্চা মানুষের জন্মদিনই তো, সমস্যা কী। তো মিমের তো একটু উচিত ছিল আমি মনে করি, যেহেতু সে আরেকজনের অনুমতি ব্যতীত তার ঘরে গিয়ে তার মেয়ের জন্মদিন পালন করছে, তার মানে অ্যাটলিস্ট ওই বাড়ির মালিকের মেয়ে দুটোকে আমি একটু দাওয়াত দিই। অর্থাৎ আমি বলতে চাচ্ছিলাম যে যেহেতু সে খুকির বাসাতে বসে এগুলো করছে, তো মিম কি পারতো না চাইলেই যে খুকির যে সন্তান আছে দুজন, আবু তালহা আবু তানহা, তাই না, এদেরকে একটু দাওয়াত দিতে, এদেরকে দাওয়াত দিয়ে বলতে যে হ্যাঁ বাচ্চাগুলো আসো, তোমার জন্মদিনে আমাদের সাথে শরিক হও বা একটু আনন্দ ফুর্তি করো। চাইলে কিন্তু মিম বলতে পারতো, কিন্তু মিম কিন্তু সেটাও বলেনি। ঠিক আছে, একটা জন্মদিনে কিন্তু আনন্দ করবে সবথেকে বেশি বাচ্চারা, কিন্তু সেই বাচ্চাদেরকে বঞ্চিত করেছে মিম। তাহলে আমি জানি না এখানে মিমের সুখটা কোথায়। মিম আমার বলছে আমার মন মতো কিছুই হয়নি। আরে বেটি, তোর মন মতো কিছুই কোনোদিন হবে না, কারণ তোর মন মতো হতে গেলে কী হতে হবে জানিস? তোর মন মতো হতে গেলে রাজকুমারী হতে হবে, যেটা তুই না। তো এগুলো তো আসলে এক একজন মানুষের জন্য একটা কষ্টের জিনিস। আমার কাছে এগুলো দেখে আসলে খুব খারাপই লেগেছে। ঠিক আছে, যে কীভাবে করে একজনের সাথে বৈষম্য করে তারা। তো সব কিছু মিলিয়ে দর্শক আজকে এটা তো জানালাম যে মিম আসলে কেন মেনলি তার বাসা ফেলে পদ্মা চলে এসেছিলো। ঠিক আছে, তো খুকি ছেলে মেয়েকেও আসলে মিম বলেনি। তো একটা জিনিস কি দর্শক, আমি আমার সর্বশেষ ভিডিওতে একটা কথা বলেছিলাম যে ইকরার জন্মদিন উপলক্ষে কিন্তু সবাই কেনাকাটা করেছে, বাবু করেছে, ইকরা করেছে, মিম নিজেও করেছে। কিন্তু আমি আমার সর্বশেষ ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে দর্শক, আবদিয়ার সাথে কীভাবে বাটপারি করেছে, বাবদিয়ার সাথে কীভাবে মানে কিপটামি করেছে মিম। যে সবাই কেনাকাটা করলো পুরো ঘরের, কিন্তু আবদিয়াকে কোনো কিছু কেনাকাটা করে দেওয়া হয়নি, আবদিয়াকে পুরান জামা পরানো হবে। ঠিক আছে, তো যখন এরকম এই ধরনের বৈষম্য করা হয়, আমি এটা নিয়ে কথাবার্তা বলি, তারপর আমি ভেবেছিলাম হয়তো আমার ভিডিওর পরে মিম লজ্জা করে হলেও আবদিয়াকে একটা জামা কিনে দিবে। চিন্তা করুন কত দূরের ঘাটতেরা, কত দূরের বেয়াদ্দপ। মিম কিন্তু আবদিয়াকে সেই জামা কিনে দিল না, তো দিল না। আবদিয়া সে পুরনো জামা পরেই কিন্তু ইকরার জন্মদিনে উপস্থিত হয়েছে। মিমকে দেখবেন দর্শক, সে কিন্তু কোনো কাজ করে না, সে সব কাজ তার মায়ের উপর চাপিয়ে দেয়। ঠিক আছে, সে নিজে তার বৃদ্ধ মাকে দিয়ে কিন্তু খাটায়। এই যে এতগুলো মানুষ এসেছে, মিম তার বৃদ্ধ মাকে দিয়ে খাটাচ্ছে, তার বৃদ্ধ মাকে দিয়ে রান্নাবান্না করতে দিচ্ছে, দায়িত্ব পালন করতে দিচ্ছে, কিন্তু সে কিছু করবে না, সে কোনো কিছুতে হাতও লাগাবে না। তো দিন শেষে দেখেন যে খুকিকে সব এত খারাপ বললো, কিন্তু সেই খুকি থাকাকালে কিন্তু সে তার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করত। কিন্তু দেখেন এই মিমের শাশুড়ির অর্থাৎ তিশার বাপ মায় তাদের সন্তানই তো মিম, সে নিজে তার মায়ের কোনো সেবা যত্ন করে না, খেদমত করে না, সে নিজে তার মাকে কাজ বাড়িয়ে দেয়, সে নিজে তার মায়ের ঘাড়ে কাজ চাপিয়ে দেয়। অথচ ছেলের বউ হয়ে খুকি সে কিন্তু আসলে তার শাশুড়ির অনেক চাপ কমিয়ে দিত। তো এগুলো দর্শক আসলে আমাদের চোখের সামনের বিষয়, যে মিম নিজে তার মায়ের কাজ বাড়ায়, মিম নিজে তার মায়ের কষ্ট বাড়ায়, কিন্তু যখন অন্যরা কষ্ট কমায় তখন সেটা দোষ হয়ে যায়, তখন হয়ে যায় সেটা লোক দেখানো। খুকির বিষয়ে কিন্তু তিশা বলেছিল এগুলো অনেকে লোক দেখানো ছিল। ঠিক আছে, উনি দর্শক আপনাদের খেয়াল থাকার কথা, যখন তানজিলার ছেলে শিনের জন্মদিন ছিল 1 বছর, তখন কিন্তু মিম গিয়েছিল। মিম যে গিয়েছিল, মিম যার পর কিন্তু শিনের জন্য একটা গোল্ডের জিনিস দেয়। ঠিক আছে, তো তখনই কিন্তু তানজিলা বলেছিল যে আমিও তাহলে মানে যখন ইকরার 1 বছর পূর্তি হবে তখন আমিও যাব, আমি গিয়েও তখন ঘুরে আসব। তো এখন দেখেন ইকরা তো সে 1 বছর পূর্তি হলো, কিন্তু কই তানজিলা, সে কিন্তু আসলো না। কেন আসলো না জানেন? কারণ মিম তানজিলার ছেলেকে গোল্ডের জিনিস দিয়েছিল। এখন যদি তানজিলা মিমের জন্মদিনে যায়, মানে মিমের সন্তানের জন্মদিনে, তানজিলাকেও গোল্ড দেওয়া লাগবে, এই ভয়তে তানজিলা কিন্তু আর যায়নি।
যে সে গেলে তার এখন অনেকগুলো টাকা খসে যাবে। ওই টাকা খসে যাওয়ার ভয়তে কিপটামি করে তানজিলা কিন্তু আর ইকরার জন্মদিনে গেল না। কিন্তু মিম কিন্তু ঠিকই দিন রাত এক করে হলেও তানজিলা ছেলের জন্মদিনে উপস্থিত হয়েছে। ঠিক আছে, তো মেন কথা কি দর্শক, তানজিলা তিশা এই ইকরার জন্মদিনে বার্থডেতে গিফট দেওয়ার ভয়তে তারা আসেনি। ঠিক আছে, শুধুমাত্র গিফট দিতে হবে, গিফটের ভয়তে তারা এই জায়গাটা বাদ দিয়েছে, টাকা খরচ করবে না। তো দর্শক যদি ঘুরিয়ে ফিরে আমি কথা বলতে চাই তাহলে দেখবেন যে দর্শক ওই একই কথাই হবে। সো আমি যেন ঘুরিয়ে ফিরিয়ে কোনো কথা বলবো না, যেটা বলেছি সেটা বলেছি। এক কথা দুইবার বলে আমি ভিডিওর সময়টাকে পারবো না। সো দর্শক আজকে আমি যতটুকু কথা বলেছি এর মধ্যে আমার হাইলাইটিং যে কথাটা মেনলি ছিল নাহারকে নিয়ে, যে নাহারকে কীভাবে করে বিলাল কষ্ট দিচ্ছে, উঠতে বসতে মারধর করে, রান্না না করলে তাকে রান্না করতে পাঠিয়ে দেয়, কখনো নিজের শাশুড়ির, কখনো তিশার মায়ের, কখনো সবার জন্য রান্না বান্না করতে, সব কিছুর জন্য বিলাল নাহারকে কাজে পাঠায়। আর যদি কোনো কারণে কাজ করতে না পারে নাহার ধরে মারধর করে, থাপ্পড় কিল ঘুষি সব মারে এবং আজে বাজে ভাষায় গালিগালাজ করে। ঠিক আছে, নাহারকে দিয়ে বড় বড় ভারী ভারী ব্যাগ টানায়। তো এই কাজগুলো তো আসলে একটা কাজের লোকও করতে পারে, কিন্তু কাজের লোককে দিয়ে এগুলো করানো হবে না। বিলাল কাজের লোকের সাথে ফষ্টি নষ্টি করবে, টাঙ্কিবাজি করবে আর নিজের বকি দিয়ে খাটাবে। তো এগুলো একটা অমানবিক কাজ, একটা বউর জন্য খুবই কষ্টের কাজ। ঠিক আছে, সবাই যেখানে আনন্দ ফুর্তি করে সে সেখানে রান্নাঘরে সবার জন্য রান্না করতে থাকে, এগুলো ভাবলেও দর্শক খারাপ লাগে আর কি। ঠিক আছে, আর পরবর্তীতে তানজিলা যে হচ্ছে গোল্ডের জিনিস দেওয়ার ভয়তে ইকরার জন্মদিনেও গেল না। আবার ওদিকে তানজিলা তিশার বাবা মা কিন্তু শারমিনের বা বাবুর বাবা মার সাথে কথাবার্তা বলেনি। এই কয়টা ইস্যু দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছিলাম। সো আজকের ভিডিও দর্শক এই পর্যন্ত, আজ বিষয়টা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।